This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী 28 জুলাই নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। গত 15 জুলাই চিঠি দিয়ে আন্দোলনকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছিল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। আজ এই ব্যাপারে সাংবাদিক সম্মেলন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, গত 12 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য হাওড়া সিটি পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সব দিক বিবেচনা করে এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। এরপর যদি এই কর্মসূচি হয় তাহলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ কমিশনার আরও বলেন, মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে পুলিশকে পার্টি করে মামলা করা হয়েছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জমায়েত অথবা মিছিলে পুলিশি অনুমতি না দেওয়ার কারণে মঙ্গলাহাট চত্বরে কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেন। ওই নির্দেশে কোনো জমায়েত বা মিছিল হলে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়ার পরশোর রোড এবং জিটি রোডে 12 ফুট লোহার ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তায় ড্রিল মেশিন দিয়ে গর্ত করার পর গাজল পুঁতে গার্ড রেল লাগানো হচ্ছে। আগামী সোমবার কি পরিস্থিতি দাঁড়ায় কার্যত তার দিকেই তাকিয়ে আছে শহরবাসী। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। हमको हिम्मत नहीं है, हमको बोला আমাদেরকে বললো যে কয়েকটি সংগঠন বিগত সোমবার হাওড়া প্রশাসন থেকে বললেন আমাদেরকে যে তারা নবান্ন অভিযান, নবান্ন চলো তারা নিয়েছে, অভিযানের ডাক দিয়েছে। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের হাটটাকে সোমবার দিন বন্ধ রাখতে হবে। আমরা আপত্তি জানাই, তখন তারা সেই আপত্তিতে কর্ণপাত যখন করে না, তখন আমরা বলি তাহলে আমাদের কাছে আদালতের দরজা ছাড়া আর কোথাও খোলা নেই, আদালতে যেতে হবে। এবং আমরা ইমিডিয়েটলি রিট পিটিশন দাখিল করি। আমরা আমাদের মলয় দত্ত সভাপতি, তাকে পিটিশনার করে আমরা রিট পিটিশন দাখিল করি কোর্টে। এবং তার পরবর্তী ঘটনা তো আপনাদের জানা নিশ্চয়ই, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটা ঐতিহাসিক রায় দিলেন যে হাটের ব্যবসার ক্ষতি করে কোনো মতে কোনো জমায়েত এখানে করা যাবে না। আমরা নিশ্চয়ই খুশি। আমরা কারোর কোনো আন্দোলনের বিরুদ্ধে নই, কোনো আন্দোলনের পক্ষে বা বিপক্ষের কথা নয়। আমরা আমাদের নিজেদের এতগুলো ব্যবসায়ী, প্রায় লাখখানেক ব্যবসায়ীর সঙ্গে আরও লাখ লাখ পরিবার জড়িয়ে, সুতরাং সেক্ষেত্রে আমাদের যতটুকু আমাদের নিজস্ব নাগরিক হিসেবে যতটুকু আমাদের দরকার সেটুকু আমরা নিশ্চয়ই আশা করতে পারি। সামনে পুজো আছে, যে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছিল, আপনারা জানেন বিগত দুটো সোম এবং মঙ্গলবার আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা আগামী দিনে তার জন্যই কোর্টে গেছি এবং কোর্ট আমাদের ক্ষেত্রে আমাদের সহযোগিতার সাথে এই রায় দিয়েছে, তাতে আমরা নিশ্চয়ই খুশি। মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আজকে প্রেস কনফারেন্স করার যেটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল, কোনো বিভ্রান্তি না থাকে। আমি আবার রিপিট করছি, সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না। আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। এইটুকু আপনাদেরকে আমার আজকে বলার ছিল। আপনাদের মাধ্যমে যাতে এই ইনফরমেশন, এই পার্টিকুলার প্রোগ্রামের লিগাল স্ট্যাটাস কী আছে যেটা এটা ক্লিয়ারলি যাতে লোকের সমক্ষ পৌঁছে যায়। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি, কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে, বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি না। তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি। তারপরে অনারেবল হাইকোর্ট যে অর্ডার করেছেন ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয়, কোনো আনলফুল অ্যাসেম্বলি হয়, তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। 28 জুলাই কোনোভাবে কোনো জমায়েত করা যাবে না, কারণ ওটা আমি আগেই বলেছি কি আমরা ওটা আগেই বলেছিলাম কি এই ধরনের প্রোগ্রাম সম্ভব নেই বিকজ অফ ভ্যারিয়াস রিজনস। যে চিঠি আমরা দিয়েছিলাম ওর মধ্যে খুব পরিষ্কারভাবে কারণগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। মঙ্গলাহাটের বিষয়টা নিয়ে তো ব্যবসায়ীরা হাইকোর্টে পিটিশন করেছে, সেক্ষেত্রে তো
যদি ফরেস্ট দিয়ে যাওয়া যায় বা অন্য রুট দিয়ে অ্যাকচুয়ালি এই যে মানে পারমিশনটা কি এই মঙ্গলহাট এরিয়ার জন্য নাকি বা অন্য রুটের ক্ষেত্রে এখানে খুব ক্লিয়ার বলা আছে কি ডে টু ডে বেসিস উপরে যাদের কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে বা যে কোনো অ্যাক্টিভিটিস আছে ওটা যদি হ্যাম্পার হয় তাহলে এই ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বলি করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম যেটা সব থেকে ইম্পর্টেন্ট আছে কি পুলিশ তো এই প্রোগ্রামের পারমিশন দেয়নি, কোনো রুট কোনো অ্যাসেম্বলি পয়েন্ট তার রিজন দেখিয়ে খুব পরিষ্কারভাবে ওনাদেরকে অনেক আগে 15 জুলাইতেই জানিয়ে দেওয়া হয়েছিল কি এই ধরনের কোনো প্রোগ্রাম করা যাবে না। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো